জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালী পুজো। দিনটি শাক্ত সমাজে এমনকি প্রতিটি বাংলার মানুষ মহা সমারোহে এবং শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে। মা আদ্যাশক্তি পরমা প্রকৃতি কালিকা হলেন ভক্তের সাক্ষাৎ মোক্ষদাত্রী। ওনার কৃপায় মানবকুল ভোগ এবং মোক্ষ দুই পেয়ে থাকেন। সুখে শান্তিতে সংসার করে মা মহামায়ার শ্রীচরণ লাভ করেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ধরিত্রীজাত ফল দ্বারা মাতৃপুজো অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের এইসব ফল মানুষের কর্মফলের প্রতীক স্বরূপ, যা ওই দিন মানবকুল মা মহামায়া কালিকা শ্রীচরণে অর্পণ করে এবং কর্মফল শূন্য হয়। মায়ের কোলে তারা ঠাঁই পায়, অর্থাৎ মোক্ষ লাভ করে। আজ আমরা এই পূজার নির্ঘণ্ট জেনে নেব 1431 সালের সাথে এই পূজার কিছু মাহাত্ম্য এবং এর গুরুত্ব, এই পুজোর সমস্ত আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর ফলহারিণী কালী পুজো পড়েছে 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 5ই জুন বুধবার। অমাবস্যা শুরু হচ্ছে রাত্রি 7:15। যারা রাতে পুজো করবেন তারা এই দিন রাতে ফলহারিণী কালী পূজা করবেন, এবং যারা দিনে করতে চান তারা পরের দিন পূজা করবেন। মহামারী, বন্যা, খরা, অনাবৃষ্টি এসবের হাত থেকে মুক্তি পেতে মানবকুল দেবী রক্ষাকালীর পূজা করেন। কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণা কালিকার পূজায় সার্বিক কল্যাণ সাধিত হয়। আর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পূজা করলে আমাদের বিদ্যা, কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে। দাম্পত্য জীবন সুখের হয়, সংসারের মঙ্গল সাধন হয় এবং ভক্তের অভীষ্ট সিদ্ধি হয়ে থাকে। কর্মফল হরণ করে মা তাকে মুক্তির পথে প্রেরণ করে। তাই ভোগ এবং মোক্ষ দুটোই মেলে দেবী কালিকার পূজায়। আমাদের জীবনের সমস্ত বাধা, বিঘ্ন, দৈন্য, ব্যাধি এবং অশুভ প্রভাব মা হরণ করে নেন, আর আমাদের প্রদান করেন ঐশ্বর্য, আরোগ্য, কীর্তি, যশ এবং বংশগৌরব। সাধকের আধ্যাত্মিক উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নানা রকম মরশুমের ফল মাকে নিবেদন করা হয় এই দিন। সেই সকল ফলের নৈবেদ্য সাজিয়ে মাকে মনে মনে প্রার্থনা করতে হয়, মাগো, এই সকল বাহ্য ফলমূল আমার কর্মফলের প্রতীক স্বরূপ। আমার সমস্ত ভাল এবং মন্দ কর্মের ফল ডালি সাজিয়ে আজ তোমায় নিবেদন করছি। আমার সমস্ত কর্মফল হরণ করো এবং আমায় তোমার শ্রীচরণে ঠাঁই দাও মা। এরূপ আকুতি একমাত্র ফলহারিণী কালী পূজার দিনই ভক্তের অন্তর থেকে নির্গত হয়ে মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী করে তোলে। এই দিন ঘরে ঘরে মায়ের পূজা হয়। গ্রীষ্মের ফল দেবীকে অর্পিত হয় কর্মফল স্বরূপে এবং সংসারের সার্বিক মঙ্গল লাভ হয়ে থাকে। তাই আমাদের সকলের কর্তব্য ওই দিন দেবীর পূজা অর্চনা করা এবং দেবীর কৃপা লাভ করা। জয় মা।